মা গভীর রাত দরজা খুলিয়া সন্তানের জন্য অপেক্ষা করে। মা দেখে সন্তান আসে না, রাত তো গভীর হয়ে যাইতেছে। মা দরজার বগলে দাব্দ দরজার সাথে বসিয়া মা সন্তানের জন্য অপেক্ষা করে আর কাঁদে। আর স্বামী বলে, স্ত্রী আমার, তুমি কেন সন্তানের জন্য এত কাঁদো? সন্তানকে ঘর থেকে অন্যায় করার পর সন্তানকে ঘর থেকে বের করে দিছো রে স্ত্রী আমার, তুমি আর কাঁদো না, তুমি আর কেঁদো না, তোমার সন্তান আসবে। মা ডাক দিয়া বলে, স্বামী আমার, সন্তানের কত ব্যথা আমি মা বুঝি আর কেউ বুঝে না। সন্তানের জন্য কত যে আমার ব্যথা, সন্তানের যত আমার কত ব্যথা রে স্বামী আমার। এই ব্যথা আমি কাউকে তো বলতে পারি না। সন্তান অন্যায় করার পর ঘর থেকে আমি বের করে দিয়েছি। সন্তান গভীর রাতে আসার পর সন্তান যখন মা বলে ডাক দেয়, মাগো তুমি কই? মা বলিয়া যখন সন্তান ডাক দেয়, মা দৌড়ে যায় সন্তানকে বুকে জড়ায় চুমা খায়। মা বলে, সন্তান তোকে আমি কত না অন্যায় করার পর আমি মা তোকে ঘর থেকে বের করে দিলাম রে সন্তান। ও সন্তান, তুই যে আসুস না, আমি মা তোর জন্য কত অপেক্ষার সন্তান। ও সন্তান, তোর জন্য আমি মা কত যে অপেক্ষায় করেছি। সন্তান তুই আসো। মা সন্তানকে পায়া চুমা খায়। এরে নবীর উম্মতের দল, এই মার চাইতে কি আমার আল্লাহর মায়া কম? এই মার চাইতে কি আমার আল্লাহর দয়া কম? আমার আল্লাহর মায়া কোনো সীমা নাই। আমার আল্লাহ বরে বান্দা, তোর মা তোর চক্ষু বানায় নাই, চক্ষু বানাইছি আমি আল্লাহ। তোর মা তোর পাও বানাই নাই, পাও বানাইছি আমি আল্লাহ। তোর মা পাও বানাই নাই, বানাইছি আমি আল্লাহ। তোর মা তোর জিব্বা বানাই নাই, জিব্বা বানাইছি আমি আল্লাহ। তোর মা তোর কপাল বানাই নাই, কপাল বানাইছি আমি আল্লাহ। এরে বান্দা, এই সুন্দর হাত পাও বানানোর পর আমি আল্লাহর দরবারে আসিয়া, আমি আল্লাহর ঘরে আসিয়া একটু বারের জন্য সেজদা দিতে পারলি না রে বান্দা। ওরে বান্দা, একটু বারের জন্য কি আসিয়া ঘর আমার মসজিদে আসিয়া আমার ঘরে আসিয়া কি সেজদা দিতে পারলি না? আর আমার মায়ার নবী মদিনায় কাঁদে। মুয়াজ্জিন যখন জোহরের আযান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় থাকি আমার বান্দা বোধহয় জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। দেখে যে জোহরের নামাজ পড়তে বান্দা আসে না। আসরের আযান দেওয়ার পর আসরের সময় আসে না। মাগরিবের আযান দেওয়ার পর বান্দা দেখে মাগরিবের নামাজের জন্য আসে না। ইশারের আযান দেওয়ার পর ইশারের সময় বান্দা আসে না।
ফজরের আজান দেওয়ার পর ফজরের সময় দেখে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে কথাগুলো বলবো বলা এবং শোনা উভয় পক্ষে আমল করার মতো তৌফিক দান করুন। আজকে আমরা সব কাজে আমাদের সময় থাকে, কিন্তু নামাজের টাইমে আমরা না সময়টা খুঁজে পাই না। আর অন্য সব টাইমে আমরা সময় খুঁজে পাই, কিন্তু নামাজের টাইমে আমরা সময়গুলো খুঁজে পাই না। কিন্তু আল্লাহর ওলিরা ইবাদত এবং নামাজ এইগুলাতেই আগে সময় দিত, এগুলাতেই আগে সময়টা বেছে সময়টা খুঁজে নিতে, তারপর অন্য কাজ। আমি কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত পাঠ করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউলিয়া কিরামদের কোনো চিন্তা নাই, কোনো তাদের ভয় নাই। আউলিয়া কিরাম কারা? আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইয়াত্তাকুন। আউলিয়া কিরাম তারাই যাদের ভিতরে দুইটা গুণ থাকে। কয়টা গুণ? দুইটা। তারাই অলি, তারাই আউলিয়া। এক নাম্বার গুণ হচ্ছে ঈমান, দুই নাম্বার গুণ হচ্ছে তাকওয়া। যাদের ভিতরে দুইটা গুণ থাকবে তারাই কি? আউলিয়া, অলি। চাই সে বেনালা হোক, চাই সে দিন মজুর হোক, চাই সে ঠেলাওয়ালা হোক, যেই শ্রেণীর মানুষ হোক না কেন, এই দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে সেই কি? অলিয়া। আউলিয়া। আউলিয়ারা কারে অখবা এক দিয়া, জাহেলারা কারে দুনিয়া এক দিয়া। আউলিয়া কিরাম যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে তারাই কি? আউলিয়া। হিন্দুস্তান, ভারতের দিল্লি শহর, যার নামে কুতুব মিনার, খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি, কত বড় বুজুর্গ খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে তার খাদেমকে বলল, এ খাদেম, আমার ইন্তেকাল হবে, আমার ইন্তেকালের পূর্বে তোমাকে আমি বলে যাই, আমি যখন ইন্তেকাল করব ইন্তেকাল হওয়ার পর গোটা ভারতবর্ষে আমার ইন্তেকালের খবর ছড়িয়ে যাবে। আমার জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবেন। আমি ইন্তেকালের পর আমাকে তাড়াতাড়ি তোমরা দাফন করবা। আল্লাহর নবীর হাদিস,
কেউ যদি ইন্তিকাল করে তাড়াতাড়ি তাকে দাফন করতে হয়। আর আমরা কি করি, ইন্তিকাল হওয়ার পর আমরা তাকে বরফ দিয়া 2-3 দিন রেখে দেই। বলা হয় কেন রাখছু? বলে তার সন্তান আমেরিকা থাকে, ইটালি থাকে, সন্তান আসবে আর বাবার সামনে আসিয়া কাঁদবে, বাবাকে এক নজর দেখবেন, এই জন্য তাকে বরফ দিয়া রাখা হয়। না না, ইন্তেকাল হওয়ার পর তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করতে হয় রে গোলাম। আর আমরা রেখে দিই, মাইয়ের তো অনেক কষ্ট পায়। খাজা কুতুবউদ্দিন বলল, আমার ইন্তেকালের পর তাড়াতাড়ি আমাকে তোমরা দাফন করবা, আমাকে তোমরা রেখে দিবা না। 2 নাম্বার হচ্ছে যে আমাকে জানাজা দিবে তার 4টা আমল থাকতে হবে। এই 4টা আমল যার ভিতরে না পাওয়া যায়, যদি আমল 4টা না পাওয়া যায়, বিনা জানাজায় আমাকে দাফন করবা। 1 নাম্বার আছে, দেখবা যে আল্লাহর বান্দা আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত বাল্যকাল হওয়ার পর যার 4 রাকাত সুন্নাত ছোটে নাই, সে আমার জানাজা পড়াবি। আরো 3টা কি বলছেন? আসরের 4 রাকাত সুন্নাত যার ভিতরে বাবারে খাদে, সে আমার জানাজা দিয়ে আমাকে দাফন করবে। আর যার ভিতরে না পাওয়া যায়, বিনা জানাজায় আমাকে দাফন করবা। আজ আমরা কত কাজ করি, কিন্তু আমরা সুন্নত নফল দূরের কথা, আমরা তো ফরজ নামাজই পড়তে পারি না রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বান্দা আমি আল্লাহ তোর কত সুন্দর কপাল বানাইলাম, এই সুন্দর কপাল দিয়া পর্যন্ত কি আমার ঘরে আসি আমার কদমে একটা সেজদা দিতে পারলি কিনা? আমি আল্লাহ তোর কত সুন্দর হাত বানাইলাম, আমি আল্লাহ কত সুন্দর পাও বানাইলাম, আমি আল্লাহ কত সুন্দর চক্ষু বানায় দিলাম। কত মানুষ আছে তাদের চক্ষু নাই, কত মানুষ আছে তাদের পাও নাই, কত মানুষ আছে তারা হাঁটতে পারে না, প্রতিবন্ধী। কিন্তু আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম রে গোলাম, কত সুন্দর কপাল বানাইলাম। আজও পর্যন্ত কি ওই কপাল দ্বারা আমি মালিকের দরবারে আসি একটা বারও কি আমার কদমে সেজদা দিছস রে গোলাম? তুই যে মসজিদে আসুস না, আমি আল্লাহ তোর জন্য কতবার অপেক্ষা করি। মার সাথে সন্তান অন্যায় করছে,
মা সন্তানকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিছেন রে গোলাম। সন্তান মা ঘর থেকে বের করে দেওয়ার পর মা দেখে সন্তান আর ঘরে আসে না। মা গভীর রাত দরজা খুলিয়া সন্তানের জন্য অপেক্ষা করে। মা দেখে সন্তান আসে না, রাত তো গভীর হয়ে যাইতেছে। মা দরজার বগলে দরজার সাথে বসিয়া মা সন্তানের জন্য অপেক্ষা করে আর কাঁদে। আর স্বামী বলে, স্ত্রী আমার তুমি কেন সন্তানের জন্য এত কাঁদো? সন্তানকে ঘর থেকে অন্যায় করার পর সন্তানকে ঘর থেকে বের করে দিছো রে স্ত্রী আমার, তুমি আর কাঁদো না, তুমি আর কেঁদো না, তোমার সন্তান আসবে। মা ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তানের কত ব্যথা আমি মা বুঝি আর কেউ বুঝে না। সন্তানের জন্য কত যে আমার ব্যথা, সন্তানের যত আমার কত ব্যথা রে স্বামী আমার। এই ব্যথা আমি কাউকে তো বলতে পারি না। সন্তান অন্যায় করার পর ঘর থেকে আমি বের করে দিয়েছি। সন্তান গভীর রাতে আসার পর সন্তান যখন মা বলে ডাক দেয়, মাগো তুমি কই? মা বলিয়া যখন সন্তান ডাক দেয়, মা দৌড়ে যায় সন্তানকে বুকে জড়ায় চুমা খায়। মা বলে, সন্তান তোকে আমি কত না অন্যায় করার পর আমি মা তোকে ঘর থেকে বের করে দিলাম রে সন্তান। ও সন্তান তুই যে আসুস না, আমি মা তোর জন্য কত অপেক্ষার সন্তান। ও সন্তান তোর জন্য আমি মা কত যে অপেক্ষা করছি। সন্তান তুই আসো। মা সন্তানকে পায়া চুমা খায়। এরে নবীর উম্মতের দল, এই মার চাইতে কি আমার আল্লাহর মায়া কম? এই মার চাইতে কি আমার আল্লাহর দয়া কম? আমার আল্লাহর মায়া কোনো সীমা নাই। আমার আল্লাহ বরে বান্দা তোর মা তোর চক্ষু বানায় নাই, চক্ষু বানাইছি আমি আল্লাহ। তোর মা তোর পাও বানাই নাই, পাও বানাইছি আমি আল্লাহ। তোর মা পাও বানায় নাই, বানাইছি আমি আল্লাহ। তোর মা তোর জিব্বা বানাই নাই, জিব্বা বানাইছি আমি আল্লাহ। তোর মা তোর কপাল বানাই নাই, কপাল বানাইছি আমি আল্লাহ। এরে বান্দা এই সুন্দর হাত পাও বানানোর পর আমি আল্লাহর দরবারে আসিয়া, আমি আল্লাহর ঘরে আসিয়া একটু বারের জন্য সেজদা দিতে পারলি না রে বান্দা। ওরে বান্দা একটু বারের জন্য কি আসিয়া ঘর আমার মসজিদে আসিয়া আমার ঘরে আসিয়া কি সেজদা দিতে পারলি না? আর আমার মায়ার নবী মদিনায় কাঁদে। মুয়াজ্জিন যখন জোহরের আযান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় থাকি আমার বান্দা বোধহয় জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। দেখে যে জোহরের নামাজ পড়তে বান্দা আসে না,
আসরের আজান দেওয়ার পর আসরের সময় আসে নাই, মাগরিবের আজান দেওয়ার পর বান্দা দেখে মাগরিবের নামাজের জন্য আসে নাই, এশারের আজান দেওয়ার পর এশারের সময় বান্দা আসে নাই, ফজরের আজান দেওয়ার পর ফজরের সময় দেখে বান্দা মসজিদে আসে না। আমার নবী মদিনায় শুয়া শুয়া কাঁদি, আজান শুনি যারা আসো ঘুমায়া, তাদের জন্যে কান্দে নবী মদিনায়। আজান শুনি যারা আসো ঘুমায়া, তাদের জন্যে কান্দে নবী মদিনায়। নবীর জন্য মায়া কি লাগে না, মানুষ কেমনে থাকো ঘুমায়া, ওরে নবীর উম্মত কেমনে থাকো ঘুমায়া। এরে নবীর উম্মতের দল, নামাজ তোমার এত সুন্দর আল্লাহ কপাল বানাইল, কিন্তু নামাজে আসলা না। তোমার নামাজ ছুটিয়া গেল, তোমার জন্য একটু আফসোস হলো না। এরে নবীর উম্মতের দল, আউলিয়া কেরামদের যদি একবার তাকবীরুল্লাহ ছুটতো, আউলিয়া কেরামদা অজর দ্বারা কাঁদতেন। আর আপনার আমার কত নামাজ কাজা যায়, কিন্তু আমরা একবারের জন্য একটুর জন্য কাঁদলাম না। দুনিয়ার ভিতরে ব্যবসায় লস হওয়ার পর দুনিয়ার ভিতরে বান্দা কত কাঁদো, দুনিয়ার ভিতরে তোমার টাকায় লস হওয়ার পর, দুনিয়ার ভিতরে তোমার ব্যবসা বাণিজ্যে লস হওয়ার পর তুমি যদি কাঁদতে পারো, এর নবীর উম্মতের দল, তোমার কোথায় গেল নামাজ কাজা হয়ে গেল, কোনো খবর লাগলো না। এর নবীর উম্মতের দল, আউলিয়া কেরামদের নামাজের জন্য কত পিপাসা ছিল, ইবাদত করার জন্য তাদের কতই না পিপাসা ছিল রে গোলাম। ইবনুল মুবারক ইন্তেকাল করার পর তার খাদেম স্বপ্নে দেখেছেন, ইবনুল মুবারক আপনি কত বড় জান্নাত পেয়েছেন। ইবনুল মুবারক কয়, আমার জান্নাতের চাইতে আমার বাড়ির একটা কামার, আমার জান্নাতের চাইতে তার জান্নাত সব চাইতে বড়। এই কথা ইবনুল মুবারক বলার পর তার খাদেমের ঘুম ভেঙে গিয়েছেন। ঘুম ভাঙার পর খাদেম তো আশ্চর্য হয়ে গিয়েছেন। ইবনুল মুবারকের খাদেম ঘুম ভাঙার পর, স্বপ্ন ভাঙার পর ইবনুল মুবারকের খাদেম সকাল বেলা সেই ইবনুল মুবারকের বাড়ির সামনে যাই, কামার তার বাড়ি যায় তার বিবিকে বোন বলে ডাক দিয়েছেন, এ বোন শুনে যাও, তোমার স্বামী যে কি আমল করে রে বোন, যে আমল করার কারণে তোমার স্বামী জান্নাত। ইবনুল মুবারক
বড় ওলি কামেল, বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তার জান্নাতের চাইতে বড় জান্নাত। এই কামাল, তোমার স্বামী কিভাবে এত বড় জান্নাত পেয়েছেন? এরা নবীর উম্মতের দল। কামারের স্ত্রী বলেন, এরে ভাই তুমি শুনতে চাও? আমার স্বামী ছিল একটা সাধারণ মানুষ কামার। আমার স্বামী বরং ইবাদতের বড় পাগল ছিল। ইবাদত না করতে পারলে তার ঘুমাইতো না। আমার স্বামী দিনের বেলা রোদের কারণে, রাতের বেলা কামারের কাজ যখন করতেন, রাতের বেলা যখন কামারের কাজ করতেন, যখন হাতরে উঠাইতেন, তার সামনে বাড়ি ইবনুল মুবারকের বাড়ি, যখন তিনি হাতরে উঠাইতেন, দেখতো ইবনুল মুবারক তার ছাদের উপরে বিশাল পাগড়ি পড়িয়া নফল নামাজে, তাহাজ্জুদ নামাজে ইবনুল মুবারক দাঁড়িয়ে গেছেন। এই দৃশ্য দেখিয়া আমার স্বামী কাঁদে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার কত লীলা খেলা মাবুদ গো। কাউকে কামার বানাইছো, কাউকে তুমি ধন সম্পদ দাও নাই গো আল্লাহ, আর কাউকে কত ধন সম্পদ দিয়েছো, সারা রাত তোমার ইবাদতে কাটিয়ে যাইতে পারে। ও আল্লাহ, আমার যদি ধন সম্পদ টাকা পয়সা থাকতো, সারা রাত তোমার ইবাদতে আমি কাটাইতাম। ও আল্লাহ, তুমি আমাকে সাধারণ কামার বানাইছো, তা তো কিন্তু আমার দুঃখ নাই, সব তোমার খেলা। 2 নাম্বার আমল আমার স্বামী ছিল, যখন মুয়াজ্জিন মসজিদে আজান দিত, আজান দেওয়ার পর আমার স্বামী তার কানে যখন আজানের শব্দ শুনছেন, আজানের শব্দ শোনার পর আমার স্বামী যখন লোহার উপরে যখন বাড়ি উঠাইতেন, বাড়ি যখন উঠাইতেন, আজানের শব্দ শুনছেন, আমার স্বামী আর লোহার ভিতরে বাড়ি উঠান না। আমার স্বামী সেই আতুরি পিছনে ফালাইছে আর আল্লাহর কাছে কাছে নগো আল্লাহ, আমি তোমার আজান শোনার পর আমি কামার ঠিক থাকতে পারি না। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, ওগো আল্লাহ তুমি আমাকে কামার বলে আর ডাকবা না। ও আল্লাহ, তুমি তোমার খাস বান্দা হিসাবে আমাকে কবুল করে নিও। এরে নবীর উম্মতের দল, কত ইবাদত করার পর আরো ইবাদত করার জন্য আল্লাহর কাছে কাঁদেন। আর আজকে আমরা মসজিদে যাইতে যাই না রে যুবক। আবু বকর জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর সারা রাত আবু বকর কান্তি। আর আজকে আমাদের কোথায় নামাজ গেল, কোথায় আমাদের নামাজ কাজা হয়ে গেল, কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো শুনলাম আমাদের উভয় পক্ষে আমল করা তৌফিক দান করুন।